ভুলেও এই 10টি কাজ করবেন না। এই 10টি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে। রোজা ভাঙার সবচেয়ে বড় কারণ জানতে আজকের এই আকর্ষণীয় ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের এই আকর্ষণীয় ভিডিওটি থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক, যেসব কাজ করলে রোজা ভেঙে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ। তো ডক্টর জাকির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে আপনি কি আমাদের প্রথমে এটা বলবেন যে কোন কোন কাজগুলো আমরা রোজা থাকা অবস্থায় করলে রোজা ভেঙে যায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রোজার সময় যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায় সেগুলো পবিত্র কোরআনে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187, তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা কামনা করো, অর্থাৎ সন্তান, এবং তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়। এরপর রোজা রাখবে, রোজা পূর্ণ করবে রাত না আসা পর্যন্ত। এখানে আমরা 3টা কাজ পাচ্ছি: খাওয়া দাওয়া, পান করার সহবাস। এছাড়া সহিহ হাদিসেও কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ। রোজা ভাঙার কারণগুলোর যদি ক্যাটাগরি করেন তাহলে সব মিলিয়ে মোট 10টা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে। এগুলোকে 2টো ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু ঢুকাচ্ছি। এগুলোর মধ্যে মোট 4টা জিনিস আছে। প্রথমটা হচ্ছে পানাহার করা, দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায়, তৃতীয় হচ্ছে ঔষধ খাওয়া, পিল খাওয়া, ইঞ্জেকশন নেওয়া, যেগুলো পুষ্টি গ্রহণের মতো করে নেওয়া হয় অথবা যেটার সাথে পানাহারের মিল আছে, এর ভেতরে রক্ত নেওয়া আছে। 4 নম্বর, এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো, যেখানে রক্ত বের করা হয়, বিশুদ্ধ করা হয়, কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয়। দ্বিতীয় ক্যাটাগরি, যেগুলো শরীর থেকে বের হয়ে যায়, এখানে মোট 6টা জিনিস আছে। 1 নম্বর হলো সহবাস করা, 2 নম্বর হস্তমৈথুন করা, 3 নম্বর হলো রজস্রাব, 4 নম্বর প্রসব পরবর্তী রক্তস্রাব, 5 নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা, আর 6 নম্বরটা হচ্ছে শরীর থেকে রক্ত বের করা, যেমন ইঞ্জেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু। তাহলে সব মিলিয়ে এই 10টা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে। আপনি যে 10টা কাজের কথা বললেন, এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা গুনাহ বলে ধরা হয়, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়? যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার, সবচেয়ে খারাপ, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়, সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা, সেটা হচ্ছে সহবাস করা। যখন যৌন সঙ্গম করবেন, যখন স্ত্রীর সাথে সহবাস করবেন, তখন এতে আপনার রোজা ভেঙে যাবে, সেখানে বীর্যপাত হোক বা না হোক। আর এজন্য অনুশোচনা করতে হবে। দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে, এই রোজাটা পরে রাখতে হবে, এবং এজন্য আপনাকে কাফফারাও দিতে হবে। সহিহ হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1936। একজন লোক নবীর কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি, হে নবী, আমি ধ্বংস হয়ে গেছি। নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটা বলল,
আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন নবী বললেন, তুমি কোনো দাসকে মুক্ত করে দিতে পারো? লোকটা বলল, না, পারবো না। তখন নবী বললেন, তুমি কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? তুমি কি একটানা 60 দিন রোজা রাখতে পারবে? লোকটা বলল, না, পারবো না। তখন নবী বললেন, তুমি কি 60 জন গরিব লোককে খাইয়ে দিতে পারবে? সে লোকটা বলল, না, তাও পারবো না। তারপর হাদিস আরো বলছে, এক কথায় এই হাদিস আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় গুনাহ। যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনাহ। আর যে লোক এই গুনাহ করবে সে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে। সেদিনের বাকি রোজাও পালন করবে আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে। এজন্য কাফারাও দিতে হবে। সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে। যদি দাস মুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটানা 2 মাস রোজা রাখবে। রোজা থাকবে 60 দিন। সে যদি এটাও করতে না পারে তাহলে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর একজন লোকের জন্য এই 3টা অপশন দেওয়া হয়েছে, যেটা তার জরিমানা হিসেবে হবে, কাফফারা হিসেবে। তবে যদি কেউ প্রথমটা করতে পারে তাহলে অন্যগুলো করার দরকার নেই। প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা। যদি এটা করতে না পারে, যদি টাকা না থাকে অথবা কোনো দাস না থাকে তাহলে পরের অপশনে যেতে পারে। তার মানে একটানা 60 দিন রোজা রাখতে হবে। যদি সে এই কাজটাও করতে না পারে, একটানা 60 দিন রোজা রাখতে না পারে, ধরেন সে কয়েকদিন রোজা রাখলো, তারপর একদিন ভেঙে ফেললো, তারপর আবার শুরু করতে হবে। তাকে রোজা রাখতে হবে একটানা 60 দিন। যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা। 1 সা মানে হচ্ছে আনুমানিক 2 হাতের 3 মুঠো পরিমাণ। তাহলে একজন লোকের অর্ধেক সা, সেখানে যে খাবারের রীতি আছে 60 জন লোককে খাওয়াতে হবে। সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে, কাফফারা দিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের কোনো ভিডিওটিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই আকর্ষণীয় ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।